আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ, যে একটি কারণে আপনাদের রেজাল্ট খারাপ হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। হয়তোবা এই একটি কারণ আপনাদের সবারই জানা, তবুও এই কারণটি আমি আপনাদেরকে উপলব্ধি করার জন্য জাস্ট আরও একবার বিস্তারিত বলবো। তাই বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কারণটি উপলব্ধি করুন এবং সময়টিকে সঠিকভাবে কাজে লাগান। আর আরও একটি বিষয় জানিয়ে রাখছি, আপনারা যারা চতুর্থ বর্ষ পড়াশোনা গাইডলাইন গ্রুপে যুক্ত হতে চান তারা জাস্ট আমাদের এই নাম্বারে 30 টাকা সেন্ট মানি করে আপনার পাঠানো নাম্বারের শেষের 4টা ডিজিট আমাদেরকে টেক্সট করুন। ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপে গাইডলাইন গ্রুপে আপনাদেরকে যুক্ত করে দেব। তো চলুন তাহলে মূল আলোচনায় চলে যাই। দেখুন, এই মুহূর্তে সবাই ঈদের জন্য কিন্তু বাসায় এসেছেন, যারা মেসে থাকেন এবং যারা বাড়িতেই থাকেন তাদের মধ্যে কিন্তু একটা ঈদ আনন্দ শুরু হয়ে গেছে। এই যে ঈদ আনন্দ, এই আনন্দে আপনারা কিন্তু অনেকগুলো দিন সময় নষ্ট করে ফেলবেন। হয়তোবা অনেকেই 5 দিন, অনেকেই 6 দিন বা অনেকেই 7 দিন। এখন বলতে পারেন এই সময়টা তো আমাদের নষ্ট করতেই হবে, তাই না? হ্যাঁ, আপনাদের এই সময়টা হয়তোবা অবশ্যই নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনাদের একটু সেফলি এই সময়টাকে নষ্ট করতে হবে। দেখুন, আপনাদের পরিবার পরিজনের সঙ্গে সত্যিই সময় কাটানো উচিত বা সময় কাটাবেন, তবে এই চতুর্থ বর্ষের পরীক্ষার কারণে অবশ্যই সেটা একটু ভেবে চিনতে তারপরে কিন্তু সময় কাটাতে হবে। একটি বছর আমি সবসময়ই আপনাদেরকে এই একটি বিষয়ই স্মরণ করে দিতে চাই যে আপনারা যদি এই মুহূর্তে একটি সাবজেক্টে ফেল যান তাহলে দেখুন আপনাদের জীবন থেকে কিন্তু একটি বছর নষ্ট হয়ে যাবে। এই যে একটি বছর নষ্ট হয়ে যাবে, এই একটি বছর আপনার অনেকগুলো ঈদের আনন্দ কিন্তু নষ্ট করে দিবে। আপনার এই একটি বছরের কারণে কিন্তু আপনি একটি বছর পিছিয়ে গেলেন বিভিন্ন চাকরি বাকরির পরীক্ষা থেকে। একটাবার হিসাব করুন যে অনেকগুলো দিন কিন্তু সার্কুলার বন্ধ ছিল, চাকরি বাকরির নিয়োগ পরীক্ষা বন্ধ ছিল, সবে কিন্তু এই পরীক্ষাগুলো শুরু হয়েছে। তো আপনারা যেহেতু চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ, তাই এই মুহূর্তে যদি আপনি চতুর্থ বর্ষ পরীক্ষায় উত্তীর্ণ হন এবং কোনো সাবজেক্টে ফেল না থাকেন তাহলে এই সকল চাকরি বাকরির পরীক্ষায় আপনি কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। এই সকল চাকরি বাকরির পরীক্ষায় কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু যদি একটি বছর ফেল যান তাহলে আপনার নেক্সট এই যে আরও 1 থেকে 1.5 বছর পর, কমপক্ষে 1.5 বছর পর আপনি চাকরি বাকরির পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তখন দেখবেন যে গুরুত্বপূর্ণ ভিন্ন বিভিন্ন সার্কুলার কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেছে। যেমন দেখেন, এই যে 19তম নিবন্ধন পরীক্ষা বলেন, প্রাইমারি পরীক্ষা 2025 বলেন, এইগুলো কিন্তু আপনারা পাবেন না। তো আপনারা প্রাইমারি পরীক্ষা মিস করবেন, অনেক কিছু কিন্তু আপনারা মিস করবেন। তো এই কারণেই আপনাদেরকে বলবো এই সময়টা আপনারা অন্য কোনোভাবেই নষ্ট করবেন না, আপনারা সঠিকভাবে সময়টাকে কাজে লাগান। প্রয়োজনে আপনারা আমাদের চতুর্থ বর্ষের গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যান সময়টাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য। আর তাই অবশ্যই এই নাম্বারে সেন্ট মানি করে জাস্ট 30 টাকা আপনারা আমাদের নাম্বারে সেন্ট মানি করে আপনার যে নাম্বার দিয়ে পাঠাবেন তার 4টা ডিজিট আমাদেরকে টেক্সট করুন। ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গেই যুক্ত করে দেবো। ধন্যবাদ।